সবাইকে শারদ ষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা জানালাম। এই কবিতাটি পড়ার আগে আপনাদের সঙ্গে আমি একটু কথা বলে নিই। এই মাসের 20 তারিখ 20 সেপ্টেম্বর আপনারা হয়তো অনেকে দেখেছেন, আমি কাগজে পড়লাম আনন্দবাজার পত্রিকা, কাটোয়ার একটি আদালতে এক ভদ্রমহিলা তার 7 বছর ছেলের হাত ধরে দৌড়চ্ছে। হঠাৎ তার হাজব্যান্ড এটা দেখতে পেয়ে তার পেছন পেছন দৌড়তে আরম্ভ করল। তারপর ছেলেটাকে ধরে ফেলে। এবার ছেলেটাকে নিয়ে টানাটানি, মা টানছে বাবা টানছে, হই হই দুজনের মধ্যে শেষ করে ঝগড়া ঝাঁটি হাতাহাতি হওয়ার উপক্রম। এমন সময় আদালতের যত ওই নিচে যত লয়ার ছিলেন বা অন্যান্য কর্মচারীরা ছিলেন, তারা এসে সিকিউরিটিতে এসে তাদের থামিয়ে দেবে। বাচ্চা ছেলেটা, 7 বছরের ছেলেটা, সে এই দেখে চিৎকার করে কাঁদতে শুরু করলো, তোমরা কেন ঝগড়া করছো? আমি তো দুজনের কাছেই থাকতে চাই, তোমরা কেন ঝগড়া করছো? এইটা পড়তে পড়তে ওই ছেলেটার কান্না আমার কানের ভিতর দিয়ে আমার মর্মে স্পর্শ করলো। আমি যেন শুনতে পাচ্ছি সেই বাচ্চাটার কান্না। আর আমার মনে পড়ে গেল অনেক বছর আগে ঠিক এরকম একটা ঘটনা আমি প্রত্যক্ষ করেছিলাম বাবার সাথে। আর সেই রাতে এসে আমি যে কবিতাটা লিখেছিলাম, আমার মনে হলো আজকে আমি ঠিক সেই কবিতাটাই আপনাদের শোনাবো। বাবার সাথে আমি আমার অ্যাডভোকেটের চেম্বারে বসে আছি। এমন সময় দেখলাম এক ভদ্র মহিলা, হার্ডলি 32 থেকে 35 বয়স হবে, সঙ্গে একটা শিশু 9 থেকে 10 বছর বয়স, অসম্ভব ফর্সা, টুকটুক করছে, চোখে হাই পাওয়ারের চশমা। তাকে দেখে আমার অ্যাডভোকেট উঠে গিয়ে অ্যান্টি চেম্বারে বসলেন, কথা বললেন। আর যতক্ষণ কথা হচ্ছিল দেখলাম বাচ্চাটা মাথা নিচু করে টেবিলে কি একটা জিনিসের পরে এরকমভাবে খুঁটিয়ে যাচ্ছে খুঁটিয়ে যাচ্ছে খুঁটিয়ে যাচ্ছে। তারপর কথা বলা হয়ে গেলে ওরা বেরিয়ে চলে গেলেন। আমার অ্যাডভোকেট দেখলাম খুব গম্ভীরভাবে মনোজ হয়ে বেরিয়ে আসছে। জিজ্ঞেস করলাম কী হলো? বলে আর বলবেন না, প্রফেশন তো করতেই হয়। এই যে ছাড়াছাড়ির ব্যাপারটা বড় লাগে জানেন। এদের ছাড়াছাড়ির ফাইনাল অর্ডারটা হয়ে গেছে। ভদ্রমহিলা আমার কাছে ব্যাপারে খোঁজ করতে এসেছে। আমি ওই ছেলেটাকে দেখে আমার যীশু খ্রিস্টের কথা মনে হলো। আর সেই রাত্রে এসে আমি যে কবিতাটা লিখেছিলাম সেটাই আমি আপনাদের শোনাব। এইখানে বলে রাখি আর একটা কথা, এই কবিতাটি আবার লোকাল কয়েকটি পত্রপত্রিকা ছাপা হয়েছে, কিন্তু আমার গর্ব লাগছে যে এই কবিতাটা আমি বিশ্বের 156টা জায়গায় পৌঁছে দিতে পারছি আমার এই মেসেজটা। পেছনে অবশ্য আমার মেয়ের অবদান আছে। ও যেহেতু অনেক অনুষ্ঠান করে, বাংলাদেশে এখন থেকে গোলমাল চলছে, তার আগে বাংলাদেশের কয়েকজন শিল্পী আমাদের কলকাতা বইমেলা এসেছিল। আমার মেয়ের সঙ্গে দেখা হচ্ছিল। ওরা বলেছিল, বলি তুমি আমাদের একটা কবিতা দাও। বলেছিল আমি তো কবিতা লিখি না, আমার বাবা লেখে, আমি বাবাকে বলি। আমি জানি না আমার কি মনে হলো, আমি এই কবিতাটা দিলাম। এই কবিতাটা ওদের এত ভালো লাগলো যে ওরা অক্সফোর্ড ইউনিভার্সিটির একজন অধ্যাপককে দিয়ে ট্রান্সলেট করে সেইটা নিউজিল্যান্ড থেকে একটা জার্নাল ছাপা হয়। সেই জার্নালটা হচ্ছে ওয়েলিংটন জার্নাল। সেই জার্নালে এটা ছাপা হয়েছে এবং তার সার্কুলেশন পৃথিবী 156টা দেশে হয়। যে আমি গর্ববোধ করছি যে আমার এই মেসেজটা অন্তত আমি বহু মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি। এটাই আজকে আপনার কাছে নিবেদন করব এবং অনুরোধ করব যে সুস্থ ছেলেমেয়েরা অল্প বয়সে বিবাহিতা বা বিবাহ করতে যাচ্ছে বা মধ্যবয়সী যারা আছেন, এই ছেলেদের কথা চিন্তা করে, ছেলে হোক মেয়ে হোক, তাদের কথা চিন্তা করে কখনোই আর সেপারেশনের দিকে যাবেন না। কারণ এদের
দুজনকে এরা চায়, কাউকে ছেড়ে থাকতে চায় না। তাদের দিকে চাকিয়ে অন্তত এই ব্যাপারটা মনে রাখবে। এবার কবিতাটা বলুন। চোখের জল ফেলো না যিশু, তোমার চোখে জল দেখলে আমি ভীষণ কষ্ট পাব। প্রতিদিন আমরা তোমাকে আঘাতে আঘাতে চূর্ণ করেছি, তবে তুমি চোখের জল ফেলো না, কেননা তোমার চোখে জল দেখলে আমি ভীষণ কষ্ট পাব। কাঠের হাতলে মাথা রেখে তুমি দাঁড়াতে, চোখে চশমা, তবুও তোমার চোখ দুটো আমি দেখতে পেতাম। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, তারপরে 1 দিন, 2 দিন, 3 দিন। সামলা করা মানুষদের তর্ক বিতর্ক, ওপর থেকে নিচে কিংবা বাম থেকে ডানে, বিচারকের মাথার নাড়া, কোনো কিছুতেই তোমার ভ্রুক্ষেপ ছিল না। তোমার চোখের দৃষ্টি যাদের খুঁজত, তারা বাসা বেঁধেছে উত্তর আর দক্ষিণ মেরুতে। তবু তুমি চোখের জল ফেলো না যিশু, তোমার চোখে জল ফেললে আমি ভীষণ কষ্ট পাব। রায় বেরোলো আজ, রক্ত রক্ত রক্ত, চারিদিকে ফেমকে দিয়ে রক্ত। যে নর নারী তোমাকে পৃথিবীতে এনেছিল তারা চলে গেল যে যার পথে, উত্তর আর দক্ষিণে। যিশু, তুমি যাবে তোমারই রক্তে পিছন করা পথ ধরে নির্বাসনে। একান্ত মিনতি আমার, প্রভু তুমি চোখের জল ফেলো না, কেননা তোমার চোখে জল দেখলে আমি ভীষণ কষ্ট পাব।